পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ জন নতুন মন্ত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সোমবার বড় সড়ভাবে সম্প্রসারিত হলো। মুখ্য সচিব মনোজ আগরওয়াল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন। এদিন ৩৫ জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। মন্ত্রিত্ব পদ পাওয়ার পর তারা ঠিক কি জানালেন, কি বক্তব্য রাখলেন, শুনুন। কি বলবেন? এক অনন্য অনুভূতি, অবিশ্বাস্য। এখন দায়িত্ব অনেক বেশি। এবারে দেখা যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি শক্তি দিক আমাদের। থ্যাংক ইউ। কি বলবেন, আপনার প্রতিক্রিয়ায় কি বলবেন? দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল, মানুষের জন্য কাজ করতে চাই, সেই দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রিয় সভাপতি। তাদেরকে আন্তরিক কি বলবো, আমাদের স্বপ্ন পুরো হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিতে পেরেছি এই জীবনকালে। 73 থেকে পার্টি করি আমরা, একটা সৈনিক পার্টি। সৈনিক হিসাবে যা আদেশ হবে তাই আমরা করব। শুভেচ্ছা, কি বলবেন? পশ্চিমবঙ্গের মানুষ এবং বিশেষ করে আমি পশ্চিম বাংলার মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারকে আজকে এনেছে এবং সরকার সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে। সেই মর্মে অলরেডি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কাজ শুরু করে দিয়েছে। একটা প্রতিক্রিয়া কি বলবেন? কেমন অনুভূতি এবং কাজ কতটা বাড়লো? ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিবার, দলের যে আমার উপরে ভরসা করে এই দায়িত্ব দিলেন, আর জনগণ, আমার বিধানসভার জনগণ আমায় আশীর্বাদ করে এবং মোদিজি এই জায়গায় নিয়ে গেছে, আমি খুব খুশি। আপনি কখনো ভেবেছিলেন যে আপনি মন্ত্রী হতে পারেন? না, আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি যে মন্ত্রী। निश्चित में पार्टी जो है बहुत ही आलोचना करके, विचार विमर्श करके क्षेत्र और पूरे बंगाल की समृद्धि का बात है, सुरक्षा का बात है, तो निश्चित रूप से या जो भी जो है निर्णय बढ़िया हुआ है। आने वाले दिनों में समग्र बंगाल की सुरक्षा समृद्धि का बात है। तो निश्चित रूप से माननीय नेता जो है हमारे मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी के नेतृत्व में, सुकांत मजूमदार के नेतृत्व में, हमारे विशेष करके जो है प्रदेश अध्यक्ष हमारे संघ भट्टाचार्य के नेतृत्व में आने वाले दिनों में क्षेत्र पूरे बंगाल की सुरक्षा और समृद्धि हो। আনন্দের দিন, স্বাভাবিক যে বাংলায় যে একটা দুরবস্থা চলছিল, অন্ধকার দিন নেমে এসেছিল বাঙালি হিন্দুর জীবনে, তা থেকে মুক্তির আলো দেখা যাচ্ছে এবং যে দুর্নীতি পঙ্কিল আবর্তে বাংলা পিছিয়ে চলছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যে চেষ্টা চলছে, তাতে নতুন সরকারের অবদান থাকবে, কেন্দ্র সরকার সহযোগিতা করবে। তাই ডবল ইঞ্জিনের সরকারে বাংলার উন্নয়ন হবে। কি বার্তা, মানে ফোন এসেছিল কাল নিশ্চয়ই? অনুভূতিটা হচ্ছে কাজ করতে হবে, এটাই। নতুন করে তো এই বয়সে কোনো অনুভূতি হয় না। নিশ্চয়ই আমি কৃতজ্ঞ দলের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে। কাজ করতে ভালোবাসি, সারা জীবনই তো পরিশ্রম কাজ করে এসেছি, আরও বেশি পরিশ্রম করবো, আরও বেশি কাজ করবো। কীভাবে জল দায়িত্ব দেবে, যেভাবে কাজ করবে, মন্ত্রী আমাদের প্রিয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে না, পরামর্শ, নির্দেশ, পার্টির নির্দেশ, পরামর্শ শুনতে পাচ্ছি না, উচ্চ নেতৃত্ব দীর্ঘদিন মাঠে নেমে সাংবাদিকতা, তারপর রাজনীতি, এবার সময় চলে আসছে। আসছি, হ্যাঁ, ঠিক আছে না, খুব তাড়াতাড়ি। দাদা, এতদিনের অভিজ্ঞতা আজকে অবসান হচ্ছে, মন্ত্রিত্ব পাচ্ছেন, ফেরত আসি, ঠিক আছে? মানে অনুভূতিটা কিরকম দাদা? অনুভূতিটা সরকার হয়েছে, এটা সারা দেশের মানুষের কাছে একটা দারুণ অনুভব। সারা দেশের মানুষের কাছে একটা দারুণ অনুভব। আমি তো বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, তারা এখন সন্তোষ প্রকাশ করছে। কোনো একটি রাজ্যের বিজয়ে সারা দেশের সন্তুষ্টি এই প্রথম দেখলাম। তার কারণ সবাই চায় যে এই অযোগ্য, অপদার্থ, স্বৈরতান্ত্রিক শাসন থেকে মুক্তি, আর সেটা হয়েছে।
তাই আনন্দে মানুষ বিভোর। আমাদের আজকে সম্প্রসারণ মন্ত্রিসভার হচ্ছে, এটা স্বাভাবিক বিষয়, কারণ এই সম্প্রসারণের মধ্য দিয়ে মানুষের কাছে আরও বেশি যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা তা পৌঁছে দেওয়া, জনকল্যাণের কাজকে আরও সুনিশ্চিত করার কাজ আমরা করব। আর পরিষ্কারভাবে যে নাটক পশ্চিমবাংলার মাটিতে